শেষ বিকেলে ছাদ বাগানে এসেছি। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড কামিনী গাছ। গাছের আপাতত ফুল ধরা শেষ হয়েছে। আমি আজকে দেখাবো কামিনী গাছের ফল। কামিনীর ফল, এটা কামিনীর ফল দেখতে ছোট লেবুর মতো, দেখলে মনে হবে যে লেবু, একেবারে ছোট লেবু। আর এই যে একটা ফল পেকে গিয়েছে, চমৎকার কালার হয়েছে, মনে হচ্ছে যে কমলা রং ধারণ করেছে। এই যে ফল, এই ফলটার থেকেও চারা হবে। অবশ্য আমরা ডাল কাটিং থেকে কামিনীর চারা করে থাকি। তো কামিনী গাছের যত বড় পাতা দেওয়া হবে গাছটা তত বড় এবং সুন্দর হবে। তবে যেহেতু সীমিত জায়গা, কামিনীর জন্য সমস্যা হয়। তবে এই জিনিসটা আমি বলছি যে আজকে কামিনীর ফল থেকে চারা হয় এবং কামিনী গাছের ফল ধরে। আগে বলতাম এগুলো কি হয়েছে আমি বুঝতে পারছি না, পরে বুঝলাম যে এটা কামিনীর ফল এবং ফল লাগিয়ে দিলে চারা হয়ে যায়। তো যেহেতু একটা বীজ পেকেছে, আমি এই বীজটার চারা করব। আরেকটা বীজ পেকেছে, অনেক বীজই আস্তে আস্তে পেকে যাবে। দুইটা বীজ পাকা হয়ে গিয়েছে, কমলার মতো দেখা যাচ্ছে, কালারটা সুন্দর ছোট। তো এইগুলা লাগাই দিলে হবে। আর একটা জিনিস হচ্ছে এই সিজনে নতুন পাতা বের হয়, এরপরে নতুন ফুল ফুটবে। যদি অপ্রয়োজনীয় কিছু ডালপালা থাকে সেগুলোকে ছেটে দিতে হয়। সাইজ ঠিক মতন রাখার জন্য এই সিজনটাই মানে বসন্তকালটাই সবচেয়ে ভালো। এখন মার্চ মাস চলছে বাংলাদেশে। তো বসন্তকালে কামিনী গাছটার পরিচর্যা নতুন করে হয়, যে যেমন এটার গোড়ায় আগাছা হয়েছে, আগাছা দমন করতে হবে নিড়ানি দিয়ে, কিছু জৈব সার মিক্স করে দিতে হবে, গৃহস্থালী জৈব সার, ছাই, এগুলো আমি দিই। আর গাছটাকে সুন্দর করে ধুয়ে দিব, ধুয়ে দিলে পরে গাছটা আরও সুন্দর করে হবে। যেহেতু ধুলাবালি হয়েছে, ধুয়ে দিলে গাছটা শান্তিতে থাকবে। আর এখন অনেক রোদ ওঠে, তো এই রোদের জন্য গাছের কিছু কষ্ট হয়। প্রতিদিন সকাল বিকাল পানি দেওয়ার সময় গাছটা ধুয়ে দিলে ভালো হয়। এই কামিনীটা অনেক বড় হয় এবং অনেক সুঘ্রাণ হয়। অবশ্য দেশি কামিনী অনেক সুঘ্রাণ হয়। তো আপনারা কামিনী গাছ লাগান এবং সুবাসিত অনুভূতি গ্রহণ করে মন ভালো রাখুন, সাথে সাথে শরীরও ভালো রাখুন। তো কামিনী গাছ একটা যদি বাড়িতে থাকে আপনাদের নিজেদেরই ভালো লাগবে। অন্তত একটা